আচ্ছা, আপনি বলতে পারছেন না মন্দিরটা কোন দিকে? বলুন না। মধুর মধুর ওই তো মায়ের গলা শোনা যাচ্ছে, ওই দিক থেকে আসছে, চলুন। এই, মা মা আবার কে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে মধুর। নিভৃত বাসিনী বীণা মানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা মানি, অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবিখানি, পরাণের কথা সে বিরাজে, হৃদয় কমল বন মাঝে মধুর। পুজো তো সবে শেষ হলো, দাঁড়াও তোমাদেরকে প্রসাদ দিই। দেখলেন, আমি বলেছিলাম না আমার মাকে আমি এখানেই পাবো। কিন্তু ওনাকে এখানে ধরে রাখা হয়েছে বলে কিন্তু মনে হচ্ছে না। চিনি, কারোর ওপর অত্যাচার হলে কি এরকম হাসি খুশি থাকতে পারে না? ওমা, তোরা এসছিস? প্রসাদ খাবি না? মা শোনো, এগুলো রাখো। আমরা কি এখানে প্রসাদ খেতে এসেছি বলো তো? তুমি জানো মা, তোমাকে কত কাণ্ড করে আমরা খুঁজে পেয়েছি। চলো মা, বাড়ি চলো। মা, আর কোনো চিন্তা নেই জানো তো। পুলিশ চলে এলে তুমি একদম স্পষ্ট করে বলবে তোমার সাথে কে কি করেছে, কখন কিভাবে তোমাকে কিডন্যাপ করা হয়েছে সবটা বলবে। হ্যাঁ, স্পষ্ট করে। এই, তোমরা কারা? হ্যাঁ, এখানে এইভাবে ঢুকে পড়লে কেন? যাও যাও, এই মন্দিরে বাইরের লোকেদের আসার কোনো নিয়ম নেই। কি নিয়ম আছে আর কি নিয়ম নেই সেটা পুলিশ এসে আপনাদেরকে জানিয়ে দেবে। কেন পুলিশ আসবে কেন? আমার মাকে এখানে আটকে রাখার জন্য আপনাদেরকে ঠিক কি শাস্তি পেতে হবে সেটা না হয় আপনারা পুলিশের থেকেই জেনে নেবেন। এই, এদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও তো। আমি মালিককে একটা ফোন করে আসি। এত বড় সাহস, আমায় কিনা হুমকি দেয়। ছুটকা কি জায়গাটা চিনতে পারছে না? আসতে তো দেরি করছে কেন? এই তো এসে গেছি অফিসার। ওই যে উনি হচ্ছেন আলাপি, ওনাকে এখানে আটকে রাখা হয়েছে। ও আই সি। এখানে তো ভিড় কিসের? এই ভাগাও সবাইকে, ভাগাও। চলো চলো চলো। আপনার কোনো ভয় নেই। আপনি আমাকে বলুন তো, কে আপনাকে এখানে এনে এইভাবে আটকে রেখেছে? কি হলো মা? বলো না অফিসারকে, কে তোমাকে এখানে ধরে এনেছে বলো না মা। বলুন ম্যাডাম, নিশ্চিন্তে বলুন। আমি বলছি অফিসার, আসলে ওনাকে আমারই বাড়ির লোক এনে রেখেছে এখানে। আর আশ্চর্য,
আপনারই বাড়ির লোক এনেছে আর আপনিই কমপ্লেন করছেন? তা সেই বাড়ির লোকগুলো কারা শুনি? না, সত্যিটা বলতেই হবে আমাকে। দরকারে তাদেরকে আমাদের অ্যারেস্ট করতে হবে ডক্টর চৌধুরী। আপনি নামগুলো বলুন। তারা হলেন হেমাঙ্গিনী চৌধুরী আর তীর্থঙ্কর চৌধুরী। এরা কে হন আপনার? আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে। কষ্ট হবে কেন? সত্যি বলতে কোনো কষ্ট নেই। এরা আমার ঠাম্মি আর বাবা। আপনি বলতে চাইছেন আপনার বাবা এবং ঠাকুমা মিলে আপনার শাশুড়িকে কিডন্যাপ করেছে? ম্যাডাম, এবার একটু ভালো করে মনে করে বলুন তো, হেমাঙ্গিনী চৌধুরী এবং তীর্থঙ্কর চৌধুরী এরা আপনাকে কিডন্যাপ করে এখানে এনেছে? বলো বলো দিদি, বলো ঠিক কি হয়েছে সেটা তুমি ছাড়া আর কেউ তো জানে না। আমায় তো কেউ অত্যাচার করেনি। কি? মা, মা একটু ঠিক করে বলো না তোমার সাথে কি হয়েছে। তোমাকে এখানে জোর করে তুলে আনা হয়নি। লক্ষ্মী মা আমার, আমি জানি তোমার অনেক কষ্ট হবে বলতে, কিন্তু তুমি একটু একটু মনে করে বলো। আমাকে এখানে আনা হয়েছে ঠিকই, কিন্তু আমাকে খুব যত্ন করে রেখেছে ওরা। এই মন্দিরে তো পুজো হতো না, আমি সেই পুজো আবার শুরু করলাম জানিস। ওরা আমাকে ওটা দিয়েছে গান গাওয়ার জন্য। মাসিমা, এসব কি বলছেন কি? ওমা, আপনারা সবাই এসছেন, আমি তো খেয়ালই করিনি। দাঁড়ান, আপনাদের সকলকে প্রসাদ দিই। আচ্ছা, এটা কি হচ্ছে একটু বুঝিয়ে বলবেন আমাকে? উনি তো দেবী খোশ মেজাজে আছেন, আর আপনারা বলছেন ওনাকে কিডন্যাপ করে এখানে জোর করে আটকে রাখা হয়েছে। এটা কি ধরনের রসিকতা হচ্ছে? না না, বিশ্বাস করুন, আমরা রসিকতা করছি না, আমরা সত্যি কথা বলছি। ওমা, প্রসাদ পরে বাড়বে মা, তুমি আগে বলো না ওদেরকে তুমি এসব কেন বলছো। তুমি সত্যিটা বলো না, না হলে মালিক কর্তা মা সবাই তো পার পেয়ে যাবে। তুমি তো সব জানো মা, বলো না মা, বলো না। তুমি এমন করলে আমি দোষীদের কি করে শাস্তি দেব মা? কি করে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব তুমি কিছু না বললে? বলো, কি করে নিয়ে যাব? কেন রে, তোরা আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছিস কেন? মানে আমার তো এখানে ভালোই লাগছে রে মা। জানিস তো, আমার না অনেক কিছু মনে পড়েও আবার পড়ছে না। কিন্তু আমি না আগেও এই মন্দিরে এসেছি। আলাপিকে আটকে রেখে আমাদের কি লাভ বলুন তো? তাহলে ওনাকে এখানে এনেছো কেন? এনেছি যাতে আলাপির সবকিছু মনে পড়ে যায়। ওকে এখানে নিয়ে আসা, পুজো করতে দেওয়া, ওর হাতে রুদ্র বীণা তুলে দেওয়ার একটাই উদ্দেশ্য, ওর স্মৃতি ফিরিয়ে আনা। দাঁড়ান দাঁড়ান, আমার আমার কি যেন একটা মনে পড়ছে। সর্বনাশ, সত্যি সত্যি আবার কি মনে পড়ে গেল? মন যে বলে চিনি চিনি